এরপর আমরা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এটা নাড়তে থাকি। এরপর দিয়ে দেবো আমি একটা চিকেন মশলা। একটু দিয়ে দেবো জল। এরপর আমি দিয়ে দেবো আগে থাকতেই ভেজে রাখা একটা পাত্রে রাখা একটা ভাজা আলু। এই ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো এই মাংসের মধ্যে। তার জন্য আমি আলুগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিলাম। এটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব এই যে মাংস। এগুলো একটু হালকা করে আমি ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে না ভেজেও এটাকে রান্না করতে পারেন। তো আমি এটাকে ভেজে নিয়ে আমি তারপর এটা এই আলুটার সাথে আমি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। এটাকে আমি তেজপাতাটাকে ধুয়ে এই কড়াইতে দিয়ে দিলাম। এটাকে মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এর মধ্যে সামান্য পরিমাণের আমি নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব। এটাকে সামান্য পরিমাণের আমি জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আপনারা মাংস রান্না করতে পারেন। ঠিক আছে, আর মাংস রান্নাটা যে ঠিক এইভাবেই করতে হবে এমন কিছু না। আপনারাও যদি এর থেকে ভালো রান্না মাংস কীভাবে করতে হয় যদি জানেন সেইভাবেও করতে পারেন। আমি এই রান্নাটা করলাম যারা এই মাংস রান্না করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। সো যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। এই ঢাকাটা খুললে আমার মাংস রান্না কিন্তু রেডি। টাটা, বাই বাই।